بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেকেই জমজমের পানি দিয়ে কাফনের কাপড় ধুয়ে নিয়ে যেতে বলেন। সৌদি আরবে হজে আসলে অনেক সময় মানে জমজমের পানি দিয়ে কাফনের কাপড় কিনে পাঠান, অথবা মানে এই যে ইহরামের কাপড় সেটাকে মানে জমজমের পানিতে ধুয়ে সেটা বলেন যে সেটা দ্বারা যেন মানে তাকে কাফন দেওয়া হয়। তো এই জিনিসটি কতটুকু মানে সত্য? আসলে প্রথমত বলবো যে আমরা জমজমের পানির ব্যাপারে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 2473 নম্বর হাদিস, যেখানে তিনি বলছেন যে ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তুআমু তুমিন, অর্থাৎ মানে এটা এই পানি জমজমের পানি বরকতময় ও প্রাচুর্যময়, এবং এটা খাদ্যও বটে, অন্যান্য খাবারের মতো তা পেট পূর্ণ করে দেয়। এবং হাদিসটি একটু লম্বা হাদিস, তার পূর্বে আমরা যদি একটু খেয়াল করি, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে মানে তিনি বর্ণনা করছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন তখন মানে তাকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এখানে কবে এসেছো? উনি বললেন যে আমি এখানে 30 দিন এবং 30 রাত থেকে অবস্থান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কে আহার করিয়েছে, কে তোমার খেতে দিয়েছে? তো তিনি বললেন, জমজমের পানি ছাড়া আমার কাছে কোনো খাবার ছিল না। আমি এই পানি পান করে ক্ষুধা নিবৃত্ত করেছি এবং মোটা হয়ে গেছি, এমনকি আমার পেটের চামড়া মোটা হয়ে ঝুলে পড়েছে। আমি আমার কলিজায় ক্ষুধার কোনো দুর্বলতাই অনুভব করছি না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছিলেন জমজমের পানি সম্পর্কে, যে ইন্নাহা মুবারাকাতুন, এটা হচ্ছে বরকতময় ও প্রাচুর্যময়, ইন্নাহা তুআমু তুমিন, এবং এটা খাদ্যও বটে, অন্যান্য খাবারের মতো তার পেট পূর্ণ করে দেয়। তাহলে মানে জমজমের পানি এটা আমরা বুঝলাম খাবারের মানে পান করার কথা। তারপরে জমজমের পানিকে বলা হয়েছে অন্য বর্ণনায়, বাইহাকির অন্য বর্ণনায়, ও শেফা ও সুকমিন, শেফা ও সুকমিন, অর্থাৎ মানে রোগ মুক্তির সহায়ক, রোগীর জন্য আরোগ্য স্বরূপ, মানে এটা রোগীর জন্য এটা আরোগ্য স্বরূপ। তাছাড়া ইবনে মাজার সুনান ইবনে মাজার হাদিসে এসেছে, মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সে উদ্দেশ্যই সিদ্ধ হবে, সে উদ্দেশ্যই সফল হবে। তো ইহা মানে যে নিয়ত করে খাবেন, সেজন্য নিয়ত করে পানি যদি খায় কেউ জমজমের, ইনশাআল্লাহ আল্লাহ তার নিয়তটা পূর্ণ করবেন। এখানে আমরা যেগুলো হাদিস জানলাম সবগুলো কিন্তু পান করার কথাই আসলো, সবগুলো কিন্তু পান করার ক্ষেত্রে জানলাম। তাহলে বোঝা জমজমের পানি পান করা। হ্যাঁ, পান করা ছাড়াও মানে গোসলের ক্ষেত্রেও সেটা ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা সহিহ বুখারীর 3261 নম্বর হাদিস, আবি জামরা আদ-দুবাই থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু জালিসু ইবনে আব্বাস বিমাক্কা ফাআখাযাতনিল হুমা, আমি মক্কা ইবনে আব্বাসের নিকট বসে থাকতাম, তো একবার আমি জ্বরে আক্রান্ত হয়ে গেলাম। ফাকালা আবরিদহা আনকা বিমাই জামজাম, তখন ইবনে আব্বাস তাকে বললেন, তুমি তোমার গায়ে জ্বর জমজমের পানি দ্বারা ঠান্ডা করো। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحمى من فيه جهنم فأبردوها بالماء أو قال بماء زمزم شك همام, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা জাহান্নামের উত্তাপ থেকেই হয়ে থাকে, কাজেই তোমরা তা পানি দ্বারা ঠান্ডা করো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমজমের পানি দ্বারা ঠান্ডা করো। বর্ণনাকারী এ বিষয়ে সন্দেহ পোষণ করেছেন, তিনি শুধু পানির কথা বলেছেন না জমজমের পানির কথা বলেছেন। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাকে বলেছিলেন যে তুমি জমজমের পানি দ্বারা ঠান্ডা করো। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটি গোসলেও ব্যবহার করা যায়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তার পুত্র বর্ণনা করেছেন যে তিনি মানে অসুস্থ হলে তিনি জমজমের পানি এমসাহু বিহি ইয়াদাইহি ওয়া ওয়াজহু, জমজমের পানি দ্বারা হাত মানে মুছতেন এবং মুখে দিতেন পানি। তো তাহলে বোঝা যাচ্ছে যে এটি মানে স্বাভাবিকভাবেই মানে ধৌত শরীর
যদি শরীরে মানে গোসলের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে। কিন্তু কাফনের কাপড় ধোয়া জমজমের পানি দিয়ে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। অথচ আমাদের জন্য কি আমরা দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন কিনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, সাহাবায়ে কেরামও কেউ করেননি। তারপরে কোনো মানে যে সমস্ত ইমাম রয়েছেন তাদের থেকেও এটি বর্ণিত হয়নি যে তারা কাফনের কাপড় জমজমের পানি দ্বারা ধুয়েছিলেন। সুতরাং এটি মানে অনেক বিদ্বান বলছেন যে এটি হচ্ছে একটা দিনের মধ্যে বেদাত, স্পষ্ট বেদাত। কারণ যদি এটার মধ্যে কল্যাণই থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন, সাহাবায়ে কেরামকে করতে বলতেন, তারাও করতেন। কিন্তু এটি কোনোভাবে প্রমাণিত হয়নি। যেটি আমরা জমজমের পানি যে ক্ষেত্রে যেটা ব্যবহার করা যায় সেটা বলে দিলাম যে এটা পান করা যায়, আর পান করলে এটা খাদ্যও বটে, খাদ্যেরও কাজ করে, প্লাস অসুস্থ থেকে আরোগ্য হয়। এবং যে কোনো যদি কেউ নিয়ত করে কোনো কিছু, সে নিয়ত করে পানি খেলে সে নিয়ত আল্লাহ তাআলা পূরণ করেন। এটি আমরা বললাম পান করার ক্ষেত্রে। তারপরে তো বললাম ইবনে আব্বাসের হাদিস যে তিনি জমজমের পানি দ্বারা তার জ্বরকে ঠান্ডা করতে বলেছিলেন ধৌত করে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এমনটি তিনি বর্ণনা করেছেন ইবনে আব্বাস। সুতরাং এটি করা যায়, কিন্তু এর বাইরে মানে কারণ দেখুন এখানে আমরা বরকত কামনা উদ্দেশ্য হচ্ছে যে বরকত কামনা, আর বরকত কামনা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি সেটা আপনি করতে পারবেন না, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। সুতরাং আমরা এই দুইটি ক্ষেত্রেই করতে পারি, পান করা আর যেটা ধৌত করা এক্ষেত্রে, এছাড়া এর বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।